ডাকাতরা রেল লাইনের উপর চিপে চিপে গ্রিজ মাখিয়ে দেয়, কারণ তারা সোনা বোঝাই ট্রেন লুট করার পরিকল্পনা করছিল। যখন তারা লাইনে কম্পন অনুভব করলো তখনই বুঝে গেল ট্রেন আসতে চলেছে। তারা দ্রুত ছড়িয়ে পড়লো এবং জঙ্গলে লুকিয়ে পড়লো। 2 মিনিট পর কালো ধোঁয়া ওড়াতে ওড়াতে ট্রেনটা উপরের দিকে উঠতে শুরু করলো। ড্রাইভার যখন লাইনের ওপর গ্রিজ দেখতে পেল তখন অনেক দেরি হয়ে গেছে। ট্রেনের চাকা খুব দ্রুত ঘুরতে লাগলো, কিন্তু ট্রেন 1 ইঞ্চিও সামনে এগোলো না। সুযোগ বুঝে ডাকাতরা দ্রুত ট্রেনে উঠে পড়ল। সবার আগে তারা ড্রাইভারকে ট্রেন থেকে দূরে তাড়িয়ে দিল, যাতে সে আবার ট্রেন চালু করতে না পারে। এরপর তারা ট্রেনের একটি বগিতে বড় একটি মৌচাক ছুড়ে দিল। এতে সোনার পাহারা দেওয়া পুলিশের অফিসাররা এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। ডাকাতরা সোনাভর্তি বগিটাকে ইঞ্জিন থেকে আলাদা করে দিল। বগিটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। ডাকাতরা আনন্দে উল্লাস করতে লাগলো, কিন্তু তারা জানতো না যে সামনে বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করে বগিটির গতি বেড়ে গেল। তাদের ম্যানুয়াল ব্রেক ব্যবহার করতে বাধ্য হলো, কিন্তু সেটাও কাজ করেনি। ভাগ্য ভালো যে তার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। তাদের কয়েকজন সঙ্গী আগে থেকেই দড়ি ব্যবহার করে লাইনের উপর একটি বাফার জোন তৈরি করে রেখেছিল। তবুও বগিটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। এটি দুই পাশের গাছও উপরে ফেলে। সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত বগিটি থেমে গেল। অপেক্ষায় থাকা ডাকাতরা উত্তেজিত হয়ে সাহায্যের জন্য এগিয়ে এলো। তারা ট্রেন থেকে সোনা নামাতে মরিয়া ছিল, কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল। সোনার বদলে বেরিয়ে এলো একটি পারমাণবিক বোমা। আপনি যদি সেখানে থাকতেন তাহলে কি করতেন?